দিল্লির ইন্দিরা ভবনে অনুষ্ঠিত সর্বভারতীয় যুব কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠকের নতুন রাজনৈতিক বার্তা। উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও বৈষম্যের অভিযোগ নিয়ে আলোচনায় উঠে আসে বড় সিদ্ধান্ত। বৈঠকে উপস্থিত ছিলেন 4 রাজ্যের প্রভারী, সপ্তগিরি এলাকা সেক্রেটারি ক্রিস্টোফার তিলক, বিভিন্ন রাজ্যের সভাপতি, পরিষদীয় দলনেতা ও যুব কংগ্রেসের নেতৃত্বরা। এই বৈঠকে যোগ দিয়ে রাজ্যে ফিরে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, দেশের বিভিন্ন প্রান্তে উচ্চশিক্ষা নিতে গিয়ে উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীরা বহু ক্ষেত্রে বর্ণভিত্তিক বৈষম্যের শিকার হন। এই সমস্যার সমাধানে আসন্ন লোকসভা অধিবেশনে অ্যান্টি রেসিয়াল ডিসক্রিমিনেশন অ্যাক্ট বিল সংসদে পেশ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়াও প্রতিটি রাজ্যে যুব কংগ্রেস ও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কিভাবে এই ধরনের সমস্যার মোকাবেলা করতে পারে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। গত 10 মে দিল্লি স্থিত সর্বভারতীয় কংগ্রেস কমিটি ইন্দিরা ভবনে এক উত্তর পূর্বাঞ্চলের 4টি রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি, পরিষদীয় দলনেতা, যুব কংগ্রেসের কার্যকর্তাদের নিয়ে অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসের আহ্বানে এই 4টি রাজ্যের প্রভারী, সপ্তগিরি এলাকা সাংসদ এবং ক্রিস্টোফার তিলক, সেক্রেটারি ইনচার্জ, এই 4টি রাজ্যের উনি সাংসদ, এদের সকলের উপস্থিতিতে উত্তর পূর্বের ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কি এবার বড় পদক্ষেপ নিতে চলেছে কংগ্রেস? দিল্লির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত কি বদলে দিতে পারে বহু শিক্ষার্থীর ভবিষ্যৎ? এখন সেদিকে নজর রাজনৈতিক ও শিক্ষা মহলের।